নির্বাচন ব্যবস্থাপনা, নিরাপত্তা ও অবাধ ভোট নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে বৈঠকে ইসি। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলা, এবার সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত। দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছালো সোনা, প্রতি ভরিতে বেড়েছে সর্বোচ্চ ৩,৯৬৬ টাকা। ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমির ঘেরা কারাগার বানানোর প্রস্তাব ইসরায়েলি মন্ত্রীর। এবং বড়দিনের ছুটিতে ৩ কেজির বেশি ওজন বাড়লেই ম্যাচের একাদশে জায়গা মিলবে না, করা বার্তা গার্দিওলার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা আতিথি। সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশবাসী ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যে অধিকার স্বৈরাচারী শাসন আমলে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রায় আধা ঘন্টা চলা এই আলোচনায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শুল্ক আলোচনা সহ জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্ব পায়। ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্বেও থাকা সার্জিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মঙ্গলবার দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল 10টায় নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এই বৈঠক শুরু হয়। এর আগে গত 21 ডিসেম্বর নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছিল। ইসি জানায়, ভোটের সার্বিক প্রস্তুতি, আচরণবিধি প্রতিপালন এবং আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ সহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিতে দেশের সব জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের নিয়ে একটি দিক নির্দেশনামূলক ব্রিফিং অনুষ্ঠিত হবে। এদিকে সম্প্রতি নির্বাচন কমিশন বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা একটা যুব সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। দেশের অবস্থা আপনারা জানেন, আমার বুঝিয়ে বলার দরকার নেই। এই ক্রান্তি লগ্নে আমাদের উপরে যে দায়িত্ব এসে পড়েছে, আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না। ভাই, এই দেশটা আমার আপনার সকলের দেশ। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। We cannot afford to fail in our responsibility. এখানে আমাদের আর কোনো সুযোগ নেই, আপনারা ভালো থাকলে, আপনারা ভালো কাজ করলে, আমি ভালো থাকি এবং আমি ঘুম হই। আপনারা যদি ভালো না থাকেন, আপনারা যদি ভালোভাবে কাজ না করেন, আমার ঘুম হারাম। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আগামী কয়েক ঘন্টা হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হওয়ায় শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এই সময় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.6 ডিগ্রি সেলসিয়াস এবং এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 89%। আজকে সর্বনিম্ন তাপমাত্রা 16.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 17 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 38 মিনিটে। একটা ড্রিঙ্কও আমারে দিবা। ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সোমবার রাতে জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে উগ্র ভারতীয়দের হামলার পর সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গত শনিবার রাতে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার 20 থেকে 25 জনের একটি দল হাইকমিশনের সামনে বিক্ষোভ করে এবং হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, হাইকমিশনের অবস্থান নিরাপদ স্থানে হলেও ঘটনার পর হাইকমিশনারের পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সমস্ত কনসুলার কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ এবং ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর অংশ হিসেবে সোমবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেবা কেন্দ্র ঘেরাও করা হয়। পরিস্থিতির কারণে ওই দিন ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই দিনে ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী মিশন, আসামের গুয়াহাটিতে বাংলাদেশ মিশনের ভিসা কার্যক্রম এবং কলকাতার উপ হাইকমিশনের কনসুলার সেবাও সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র জানায়, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা শিলিগুড়িতে মিছিল বের করে ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা দীপু দাস হত্যার বিচার এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবি জানান। এ সময় বাংলাদেশের পতাকা সংবলিত ফ্লেক্স এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানো হয়। একই দাবিতে কলকাতা, দিল্লি ও ত্রিপুরাতেও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩,৯৬৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে 2,22,000 টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। সোমবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। নতুন দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হচ্ছে বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছাড়িয়েছে $4,400। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 2,22,083 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি 2,11,993 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,81,725 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,51,399 টাকা। সোনার দামের সঙ্গে রূপার দামও বাড়ানো হয়েছে। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম 4,957 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি রূপা 4,724 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 4,082 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম 3,033 টাকা। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমির ঘেরা কারাগার নির্মাণের প্রস্তাব দিয়েছেন দখলদার ইসরায়েলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। তার এই মন্তব্য ফিলিস্তিনি বন্দীদের প্রতি ইসরায়েলের নির্মম আচরণের আরও একটি ভয়াবহ উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 13 জানিয়েছে, গত সপ্তাহে কারা কর্তৃপক্ষের প্রধান কবি ইয়াকোবের সঙ্গে বৈঠকে বসেন বেন গভির। তিনি বলেন, বন্দীরা যেন পালাতে না পারে সেজন্য কুমিরে ঘেরা কারাগার তৈরি করা উচিত। বৈঠকে উপস্থিত কিছু কর্মকর্তা বিষয়টি নিয়ে হাসাহাসি করলেও কারা কর্তৃপক্ষ নাকি প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাই করছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে কারাগারটি নির্মাণ করা হতে পারে সিরিয়ার দখলকৃত গোলান উপত্যকার কাছের হামাদ গাদের এলাকায়, যা জর্ডান সীমান্ত সংলগ্ন। সেখানে আগে থেকেই একটি কুমির খামার ও চিড়িয়াখানা রয়েছে। এমন প্রস্তাব এমন সময় এসেছে যখন ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড সংক্রান্ত একটি বিতর্কিত বিলের ওপর ভোট হতে যাচ্ছে। বর্তমানে ইসরায়েলের কারাগারে ৯,৩০০ এর বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন। মানবাধিকার সংস্থাগুলো নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার অভিযোগ তুলেছে। গাজায় চলমান যুদ্ধের মধ্যে এই নির্যাতন আরও বেড়েছে বলে অভিযোগ উঠেছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। 2026 ফুটবল বিশ্বকাপের দিকে এগিয়ে যাচ্ছে ফুটবল বিশ্ব। আর এই আসরটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে অনন্য এক অধ্যায়। কারণ এটাই হবে প্রথম এবং শেষ বিশ্বকাপ যেখানে একসঙ্গে মাঠে দেখা যাবে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হাল্যান্ডকে। ফুটবল ইতিহাসের দুই মহাতারকা মেসি ও রোনালদো দুজনেই খেলবেন নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ। 2006 সালে একসঙ্গে বিশ্বকাপে অভিষেক, আর 2026 সালে এসে দুজনেরই শেষ বিশ্বকাপ। বয়সের ভারে এটি তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের চূড়ান্ত অধ্যায়। মেসি বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয় করে নিজের গল্প পূর্ণ করেছেন, আর রোনালদো নাম লিখিয়েছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে। অন্যদিকে নতুন যুগের দুই নেতা এমবাপ্পে ও হাল্যান্ড। এমবাপ্পে ইতিমধ্যে বিশ্বকাপ জয় এবং ফাইনালের হ্যাট্রিকে নিজেকে প্রমাণ করেছেন, আর হাল্যান্ড খেলবেন নিজের প্রথম বিশ্বকাপ দীর্ঘ 26 বছর পর নরওয়েকে ফিরিয়ে এনে। একই মঞ্চে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এমন দৃশ্য আর কখনো দেখা যাবে না। 2026 বিশ্বকাপ তাই শুধু একটি টুর্নামেন্ট নয়, ফুটবল ইতিহাসের এক চিরস্মরণীয় মুহূর্ত। বিশ্বজুড়ে বড়দিনের ছুটি চললেও ফুটবলের শৃঙ্খলার প্রশ্নে কোনো ছাড় দিতে নারাজ ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। 3 দিনের ছুটির আগে খেলোয়াড়দের জন্য কড়া সতর্কবার্তা দিয়েছেন তিনি। কঠোর অনুশীলন এবং নিয়মানুবর্তিতার জন্য পরিচিত গার্দিওলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ছুটি শেষে প্রত্যেক খেলোয়াড়কে নির্ধারিত ওজন সীমার মধ্যেই ফিরতে হবে। ছুটিতে অতিরিক্ত খাওয়া বা ফিটনেসে ছাড় দিলে তার ফল ভোগ করতে হবে মাঠে। প্রিমিয়ার লিগের সবশেষ ম্যাচে ওয়েস্ট হ্যামকে 3-0 গোলে হারানোর পর গার্দিওলা বলেন, ছুটির পর খেলোয়াড়রা কি অবস্থায় ফিরে আসে সেটাই দেখার বিষয়। তিনি জানান, শনিবারের ম্যাচের আগে সবার ওজন মাপা হয়েছিল এবং সবাই নির্ধারিত সীমার মধ্যেই ছিলেন। তবে গার্দিওলার হুঁশিয়ারি স্পষ্ট, যদি কোনো খেলোয়াড়ের ওজন ছুটিতে 3 কেজির বেশি বেড়ে যায় তাহলে 27 ডিসেম্বর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে তাকে দলে রাখা হবে না। বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ম্যানচেস্টার সিটি দ্বিতীয় স্থানে রয়েছে, শীর্ষে থাকা আর্সেনালের থেকে মাত্র 2 পয়েন্ট পিছিয়ে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন ব্যবস্থাপনা, নিরাপত্তা ও অবাধ ভোট নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে বৈঠকে ইসি। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলা, এবার সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত। দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছালো সোনা, প্রতি ভরিতে বেড়েছে সর্বোচ্চ 3,966 টাকা। ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমির ঘেরা কারাগার বানানোর প্রস্তাব ইসরায়েলি মন্ত্রীর। এবং বড়দিনের ছুটিতে 3 কেজির বেশি ওজন বাড়লেই ম্যাচের একাদশে জায়গা মিলবে না, কড়া বার্তা গার্দিওলার। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।